Welcome to Nilu's Cookbook. এখানে আমি 2 কাপ আটা দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য, চিনি 1 টেবিল চামচ, ইস্ট 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন সব মিক্স করে নিতে হবে। এখন তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। আবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মিশে যায়। এই যে একটু এরকম হতে হবে যাতে ভালো করে মিক্স হয়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ডোটা গুলাতে যতটুকু পানি লাগে সে পরিমাণে পানি দিতে হবে, আর খেয়াল রাখতে হবে ডোটা বেশি শক্ত করা যাবে না। এখন এটার উপর সামান্য তেল দিয়ে দিব। এখন এটা আধা ঘন্টার জন্য ডেকে রাখবো। আমি ডেকে রাখছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই অবস্থা। এই তো এখন এটাকে লেচি কেটে নিব। গোলাগুলি এইভাবে গোলা করে ডেকে রাখছিলাম 10 মিনিটের জন্য। এখন রুটি পরোটা বানিয়ে নিব। এই যে এখন বাটারটা এখানে মেখে নিব ভালো করে। বাটারের সাথে চিনিও দেওয়া যেতে পারে, তাহলে একটু যারা একটু মিষ্টি খেতে চায় মিষ্টি মিষ্টি লাগবে জিনিসটা। ওয়াও লাগবে, জাস্ট ওয়াও। হোল্ড করবো তো। তারপর এই তো এইভাবে পরোটা বানিয়ে নিলে হবে, যে কোনো শেপে বানানো যায়। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিই। এই যে এখন আর একটু বাটার দিয়ে দিব সাইডে।
নান পরোটা এইভাবে তৈরি করলে না নরম তুলতুলে ক্রিসপি পরোটা ই করে মানে অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন সবাই।